ছাড়লো। মেয়েটি আর এই নির্যাতন নিতে না পেরে জ্ঞান হারালো। জ্ঞান ফিরে যখন নিজেকে এই অবস্থায় দেখলো তখন কান্না করে উঠলো মেয়েটি। তারপর ওয়াশরুমে গিয়ে শাওয়ার করে ভাবতে থাকে অতীতের কথা। তে আর লিজা দুই বোন, তাদের কোনো ভাই নেই। তে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ছিল অনেক দুষ্টু, প্রেম টেম পছন্দ করে না। তার কারণও আছে, এই প্রেমের কারণেই আজ তার বড় বোন এই পৃথিবীতে নেই। লিসা ভালোবাসতো বেকুইন নামের এক ছেলেকে। একদিন লিসা বুঝতে পারলো তার গর্ভে বেকুইনের সন্তান। বেকুইনকে তা জানালে সেটা অস্বীকার করে, ফলে লিজা আত্মহত্যা করতে বাধ্য হয়। একদিন তেগে একটা ছেলে ডেকে বলে, এই যে শুনছেন, ছেলেটির নাম হচ্ছে জংকুক। আমাকে বলছো নাকি? হ্যাঁ, আপনাকেই বলছি। কি বলবে বলো? বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যখন প্রথম আপনাকে দেখলাম তখন থেকেই না আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তো আমি কি করব? আপনার কিছু করতে হবে না, মানে আমি বলতে চাইছি আমি আপনাকে ভালোবাসি। তাই নাকি? জি, ভালোবাসি, খুব ভালোবাসি। আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে ভার্সিটিতে সবার সামনে আমাকে প্রপোজ করতে হবে। ও, এই কথা, আমি রাজি। ওকে, এখন তাহলে আসি, কাল দেখা হবে। ওকে, বাই। এই বলে তে চলে গেল এবং জংকুকও তে বন্ধুদের কাছে চলে আসে। হাই, কেমন আছিস তোরা? ভালো। আচ্ছা, দেখলাম জংকুক তোকে কি যেন বলছে। বলছিল আমাকে নাকি ভালোবাসে। তুই কি বললি? বলেছি ভার্সিটির সবার সামনে আমাকে প্রপোজ করতে পারলে চিন্তা করে দেখব কি করা যায়। যাক, তাহলে তুইও প্রেম করছিস? কি বললি? আমি করব প্রেম? হাসালি। প্রেম যদি নাই করিস তাহলে বললি কেন প্রপোজ করতে? কেন আবার অপমান করতে? দেখ, এটা কিন্তু ঠিক হবে না। ঠিক হবে না মানে? আরে এসব ছেলেরা মেয়েদেরকে প্রেমের নামে ফাঁসিয়ে শরীর ভোগ করাই এদের কাজ। সব ছেলেরা এক নয়তে, আর জংকুক তো এমন ছেলেই হতেই পারে না। বাহ, ছেলেদের সম্পর্কে বিশেষ করে জংকুকের বিষয়ে তুই বেশি জানিস। দেখতে আমি কারোর বিষয়ে বেশি জানি না, কিন্তু তুই আমার দোস্ত, এই কাজ করতে না করলাম, তবুও যদি তুই এসব করিস তাহলে আমি তোর সাথে নেই। আমিও। তোদের কাউকেই থাকতে হবে না। এই বলেতে চলে গেল। পরের দিন ভার্সিটিতে আসতেই জংকুকের হাত ধরে টেনে মাঠের মাঝখানে নিয়ে চিৎকার করে বলে উঠল, আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ, ইউ লাভ মি। সবাই তাকিয়ে আছে জংকুক আর টের দিকে, আর জংকুক এখনো হাতে ফুল নিয়ে অপেক্ষা করছে টের উত্তরের অপেক্ষায়। হঠাৎ চিৎকার করে তে হেসে উঠল। কি বললে? ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি খুব। ভালোবাসা কেমন লাগলো? আমার ভালোবাসা? এসবের মানে কি তে? কেন আমাকে থাপ্পড় মারলে? থাপ্পড় মেরেছি এটার জন্য শুকরিয়া আদায় কর। তুই ভাবলি কি করে যে তোর মতো একটা ছেলেকে আমি ভালোবাসবো? তুই ভার্সিটিতে সব মেয়ের ক্রাশ হতে পারিস, কিন্তু আমার না। তোর মতো ছেলেরা এসব প্রেমের কথা বলে মেয়েদের ফাঁসিয়ে শরীর ভোগ করা শেষ হলে ভালোবাসাও ফুরিয়ে যায়। আমি চাই না আমি এর শিকার হই। এদিকে ভার্সিটির কয়েকজন গুন্ডা ছাত্র তের চিৎকার শুনে জংকুকের দিকে এগিয়ে আসে এবং তাকে অনেক খারাপ গালাগালি দিয়ে মারতে মারতে ভার্সিটি থেকে বের করে দেয়। তেও দাঁড়িয়ে থেকে তা উপভোগ করে। তের এমন আচরণে জংকুকের মাথায় রাগ চড়ে ওঠে। লজ্জায় মাথা উঠাতে পারছে না, কিন্তু মনে মনে বলছে, তে, তোমার এই অপমানের দ্বিগুণ যদি তোমাকে আমি ফিরিয়ে দিতে না পারি তাহলে আমি জীবন জংকুক না। তোমার এই অহংকার আমি মাটিতে মিশিয়ে ফেলবো। যে হাত দিয়ে আজ তুমি আমার মুখে থাপ্পড় মেরেছো, সেই হাত দিয়েই আমার পা যদি না ধরাই আমি জংকুক না। এইসব ঘটনার অনেক দিন কেটে যায়। তে ভুলে যায় এসব ঘটনা এবং তার বিয়েও ঠিক হয়ে যায়। আর জংকুক আজও ভোলেনি সেই দিনের কথা। জংকুক এখন বর্তমানে তার বাবার ব্যবসার কাজে নিয়োজিত। আজ তের বিয়ে। সে এখনো জানে না কে তার বর, তাই এখনো অপেক্ষার প্রহর গুনছে। বিয়েটাও কমপ্লিট হয়ে যায়। তে বসে আছে বাসর ঘরে। সে আজ অনেক খুশি।
অনেক স্বপ্ন থাকে বাসর ঘর নিয়ে প্রত্যেকটি মেয়ের। তেও ঠিক তেমনই হাজার স্বপ্ন নিয়ে বসে আছে। হঠাৎ দরজার শব্দে তে নড়ে চড়ে বসে। কেউ যে ঘরে ঢুকেছে তার টের পেয়ে ঘুমটা আর একটু নিচে নামিয়ে নেয়। আর যার সাথে তের বিয়ে হচ্ছে সে আর কেউ নয়, জঙ্কুক। ঘরে ঢুকতেই বিছানার পাশে দুধের গ্লাসটাকে এক আছাড়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলে জঙ্কুক। তে ভয়ে কেঁপে ওঠে। আচমকা জঙ্কুক এসে তেকে টেনে বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তে তখন ঘুমটাটা খুলে যে কিছু বলতেই যাবে তখন জঙ্কুককে দেখে অস্পষ্টভাবে বলে ওঠে, জঙ্কুক। বাহ, চিনতে পেরেছিস তাহলে। তুমি এখানে কেন? আমার হাজবেন্ড জেকে কোথায়? জেকে দেখতে চাস? এই দেখ জেকে। আর আমার সম্পূর্ণ নাম জিওন জঙ্কুক জেকে। তুমি জেকে? তোকে কতবার বলতে হবে তুই কোন রাজ সাহেবের মেয়ে? প্লিজ জঙ্কুক, এমন ব্যবহার করো না। সেদিনের জন্য সরি। তোর মতো মেয়েকে সরিতে ক্ষমা করলে তোরা আমার মতো ছেলেদের রাস্তাঘাটে অপমান করতে ছাড়বি না। জঙ্কুক থেকে এত জোরে থাপ্পড় মেরেছে যেতে মেঝেতে পড়ে যায়। জঙ্কুক থেকে এক টানে মেঝে থেকে তুলে মুখটা চেপে ধরে বলে ওঠে, সেদিনের একটা কথা এবং একটা আঘাতও আমি ভুলিনি। আমাকে যদি তোর পছন্দই না হতো তাহলে প্রথমে বললেই পারতি। কেন এত নাটক করলি? কি দোষ ছিল আমার? তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি, এটাই আমার দোষ ছিল। তুই আমাকে অপমান করেও থেমে থাকিসনি। গুন্ডা দিয়ে মার খাইয়েছিস, তাও আবার আমার জুনিয়রদের দিয়ে। সেদিন শুধু কসমই কাটতে পেরেছি, তোকে শান্তিতে বাঁচতে দেব না। বিশ্বাস করুন, আমি আপনাকে অপমান করে দিচ্ছি কি, কিন্তু চুপ কর। তোকে কথা বলতে কে বলেছে? কে বলেছে তোর মিথ্যা বয়ান দিতে? সেদিনের এক একটি ঘটনা আজও ঘুমাতে দেয় না। আমি যেমন এতদিন তিলে তিলে যন্ত্রণায় ছটফট করেছি, আজ থেকে তুইও করবি। প্লিজ জঙ্কুক। বলেছি না তুই কোনো কথা বলবি না? সেদিন কি বলেছিলি? আমার মতো ছেলেরা মেয়েদের শরীরের জন্য ভালোবাসে। তোর এত অহংকার তোর শরীর নিয়ে। আজ থেকে তোকে তিলে তিলে বুঝিয়ে দেব অহংকারের ফল কি হয়। এবারে জঙ্কুক থেকে বিছানায় ছুঁড়ে মারে। তে ভয়ে কেঁপে ওঠে। প্লিজ এমন করো না জঙ্কুক, চুপ থাক, না হলে আজই তোর শেষ দিন। জঙ্কুকের কথায় তে ভয়ে কেঁপে ওঠে, আর কিছু বলতে পারে না। আর জঙ্কুক ঝাঁপিয়ে পড়ে তের উপর। এরপর কি হয়েছে তোমরা তো জানোই। হঠাৎ পানির শব্দে বাস্তবে ফিরে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে জঙ্কুকের দিকে চেয়ে থাকে। কি নিষ্পাপ মুখ। জঙ্কুকের এই আচরণের জন্য তে জঙ্কুককে দোষী করে না। আজ তারই কাজের জন্য জঙ্কুক তার সাথে এমন ব্যবহার করছে। আয়নার সামনে দাঁড়িয়ে শরীরের ক্ষতগুলো দেখে আবারও কান্না করে ফেলে তে। হঠাৎ কারো অস্তিত্ব পিছনে পেয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে জঙ্কুক উঠে ওয়াশরুমে ঢুকে যায়। আর তেও চুপচাপ বসে থাকে। ওয়াশরুম থেকে বের হয়ে জঙ্কুক বলে ওঠে, আমার ঘরে থাকতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর যদি না পারো তাহলে বের হয়ে যাবে। এবারে জঙ্কুক দরজা জোরে লাগিয়ে মসজিদে চলে যায়। আর তেও হুজু করে নামাজ আদায় করে নিচে যায়। গিয়ে শাশুড়ি জিনকে রান্না করতে দেখে এগিয়ে যায় সাহায্য করতে। এ কি বৌমা, এত সকালে রান্নাঘরে কেন? যাও ঘরে যাও। না মানে আম্মু, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। পাগল নাকি আমি? কেন আম্মু, আমি কি কোনো ভুল কিছু বলে ফেললাম? আরে পাগলি, তুই ভুল কেন বলবি? আমার কি মাথা খারাপ হয়েছে নতুন বউকে দিয়ে কাজ করাবো? আর ঘরে তো কাজের লোক আছে, তুই যা তোর ঘরে। কিন্তু আম্মু, আমি থাকি না তোমার সাথে। আচ্ছা বাবা থাক, কিন্তু সাবধান, কোনো কাজে হাত লাগাবি না, বুঝলি? আচ্ছা আম্মু। আচ্ছা তুই কি কি রান্না করতে পারিস রে মা? ডিম ভাজতে পারি, কফি চা বানাতে পারি। আর কিছু পারিস না বুঝি? না মানে আম্মু কখনো রান্না করতে দেয়নি তো, তাই আর কি। ও কোনো সমস্যা নেই, আমি আছি না, আমি তোকে সব শিখিয়ে দেব। সত্যি আম্মু? সত্যি। যা তোমার জঙ্কুককে নিচে ডেকে আনতো, আমি খাবার দিচ্ছি। আমি ডাকবো? হ্যাঁ তুই ডাকবি। কেন, কোনো সমস্যা? না আম্মু, কই কোনো সমস্যা না তো। সত্যি তো? হ্যাঁ। আচ্ছা এখন যা, ডেকে আনতো জঙ্কুককে। আমি জিমিন আর তোর আব্বুকে ডেকে আনি।
আচ্ছা আম্মু। এই বলে তে রুমে চলে গেল জঙ্কুককে ডাকতে। রুমে এসে দেখলো জঙ্কুক মোবাইল নিয়ে কি যেন করছে। জঙ্কুককে ডাকতেও তার এখন ভয় করে, তবু বুকে সাহস সঞ্চয় করে জঙ্কুকের পাশে এসে ডাক দিল। জি মানে শুনছেন? আসুন, নাস্তা দেওয়া হয়েছে টেবিলে, শুনছেন? এ আর কথা বলতে পারে না, তার আগেই জঙ্কুক তার মুখ চেপে ধরেছে। তোর এত সাহস হয় কি করে আমার সাথে এত সাহস নিয়ে কথা বলার? তুই কি ভেবেছিস আমাকে এসব কথাই ভুলিয়ে দিবি? কখনোই না, বলে জঙ্কুক তেকে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। তে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে জঙ্কুকের দিকে। আর শুনে রাখ, তোর আর আমার মধ্যে এসব কথা যদি আমার পরিবার বা তোর পরিবারে কেউ জানতে পারে, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। এই বলে জঙ্কুক চলে গেল নিচে। তে উঠে নিজেকে গুছিয়ে নিয়ে নিচে নেমে এসেছে। শুভ সকাল আম্মু আব্বু। শুভ সকাল। তা বৌমা কোথায়? এই তো চলে এসেছে তোমার বৌমা। গুড মর্নিং, কেমন আছেন আব্বু? ভালো আছি। তো তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো মা এখানে? অসুবিধা হলে বলো, কিন্তু এটা তোমারও বাসা। না আব্বু। সমস্যা হবে মানে? কিসের সমস্যা? আমাদের বাড়িতে কিসের অভাব আছে যে ওর সমস্যা হবে? আর হতেও পারে, এত কিছু একসাথে তো দেখিনি। থাম তো তুই, তুই কি বুঝবি মেয়েদের সমস্যা? আসছে কথা বলতে। আম্মু। জঙ্কু, তোমার আম্মু তো ঠিকই বলেছে, আর তুমিই তো এখন ওকে সব কাজে সাহায্য করবে, তা না করে এসব বলছো কেন? না আব্বু, এমনি। এমনি? সত্যি তো ভাইয়া? মানে তুই কি বলতে চাস? কই কিছু না তো। তা ভাবি, ভাইয়া তোমাকে কি উপহার দিল গো কাল? নিশ্চয় দামি কিছু। হ্যাঁ, অনেক দামি, আর অনেক বড় ফুলের উপহার দিয়েছে। এই ভাবি, কি ভাবছো বলো না? হ্যাঁ মানে দিয়েছে তো। আরে বাবা, কি দিয়েছে তা তো বলো। থামলি তুই? খাওয়াতে বসে এত কিসের প্রশ্ন তোর? তার মানে ভাইয়া তুই ভাবিকে কিছুই দিসনি? ছি ভাইয়া ছি, আমার ভাবতেও লজ্জা করছে। তুই আমার ভাই হয়ে এত কিপটা। কি বললি? আমি কিপটা? আজ তুই শেষ জীবন। এই বলে শুরু হয়ে গেল ভাই বোনের খুনসুটি। তোরা থামবি? ও আম্মু, তুমিও না দেখছো তো ভাইয়াকে কিভাবে ফুলাচ্ছি? কিপটা ভাইয়া। জিমিন, এখন কিন্তু সত্যিই মারবো। হয়েছে, থাম তোরা। আর জঙ্কুক, আজই বৌমাকে কিছু গিফট দিবি প্লিজ মা, আমি এসব পারবো না। থাক না আম্মু, তুই চুপ থাক তো। জঙ্কুক মনে করে আনবে ওকে। আচ্ছা আম্মু। দাঁতে দাঁত চেপে তের দিকে তাকিয়ে কথাটা বললো জঙ্কুক। ওকে আম্মু, আমি যাই এখন। যাই মানে? কোথায় যাচ্ছ? এই তো অফিসে। মাত্র তো বিয়ে করলে, আরো কিছুদিন যাক, পরে না হয় কাজ করবে। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়। আর কাল বউ ভাত, আবার পার্টিও, অনেকেই আসবে, তাই আগে থেকে প্রস্তুতি নাও। আর বৌমা? জি আব্বু। তুমিও সব গুছিয়ে নাও, বউ ভাতের পরেই তোমাকে আর জঙ্কুককে তোমার বাপের বাড়িতে যেতে হবে তো নাকি? আচ্ছা আব্বু। খাওয়া শেষে যে যার ঘরে চলে যায়, আর তে তার শাশুড়িকে সাহায্য করছে। বৌমা একবার আসবে আমার সাথে? জি আসছি। বলুন আম্মু। এনে ধর। এটা কি আম্মু? খুলে তো দেখ। ওয়াও, অনেক সুন্দর গয়নাগুলো তো। এখানে কি হচ্ছে দেখি? ও ওয়াও, অনেক সুন্দর। ভাবিকে তো অনেক সুন্দর লাগবে এই গয়নাতে। হ্যাঁ মা, কাল অনুষ্ঠানে পড়িস। আচ্ছা আম্মু। সারাদিন কেটে গেল, কিন্তু একবারও জঙ্কুক থেকে মেসেজ বা ফোন কিছুই করেনি। তে করতে চেয়েও ভয়ে করেনি। রাত 9টা। জঙ্কুক ঘরে এসে দেখে তে ঘুমিয়ে পড়েছে। কি মায়া এই মুখে, আজও ভালোবাসতে মন চাই, কিন্তু পুরনো কথাগুলো মনে পড়লে কি যেন এক চাপা কষ্ট অনুভব করে জঙ্কুক। ঘুম থেকে উঠে হঠাৎ জঙ্কুককে দেখতে পেয়ে ভয় পেয়ে ওঠে। তেকে উঠতে দেখে জঙ্কুকের হুঁশ ফেরে। সে উঠে ওয়াশরুমে চলে যায়, আর তে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে। এ যেন অন্যরকম অনুভূতি। হঠাৎ মনে পড়ে, ইস, জঙ্কুকে তো খেতে দিতে হবে। যাই, সব তৈরি করে রাখি, না হলে কখন আবার কি নিয়ে রাগ করবে বলা যায় না। জঙ্কুক ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে দেখে তে দাঁড়িয়ে আছে খাবার সাজিয়ে। হঠাৎ সে চিৎকার করে আম্মা আম্মু বলে ডেকে ওঠে।